যেহেতু অভিশাস্ত্রী মাস্টার অফ মাইন্ড বা মাস্টার মাইন্ড অফ অ্যাস্ট্রোলজি, ওই কারণের জন্য অভিদার ব্যস্ততা শুধুমাত্র দেশ আমাদের এলাকা নয়, বিদেশ নিয়েও প্রচুর থাকে। ওনার একের পর এক বিদেশে শিডিউল থাকে, সেটা আপনি ইউরোপিয়ান কান্ট্রি বলুন, আফ্রিকান কান্ট্রি বলুন, আমেরিকান কান্ট্রি বলুন, অথবা আমাদের মিডল ইস্টে বলুন। এবার একটা জায়গা খুব পরিষ্কার যে নতুন নতুন ইনোভেশন, নতুন নতুন সৃষ্টিতে অভিদা অনেকের থেকে, মানে যারা রয়েছেন সবাই, আমি সবাইকে রেসপেক্ট করে বলি, কয়েক যোজন এগিয়ে রয়েছে, কয়েক যোজন। এবং সেই কারণের জন্য ফরেন কোল্যাবোরেশন এটাও অলরেডি হয়ে গেছে। আপনাদের বলে রাখা ভালো যে বর্তমানে মডার্ন টেকনোলজির থেকে ওপরে দ্য টপমোস্ট মডার্ন টেকনোলজি হচ্ছে রোবোটিক সিস্টেম। রোবোটিক সিস্টেম অর্থাৎ যাতে এই যে আপনারা বলেন না যে আমি আরও চাই, আরও চাও তো শেষ নেই, সামনে বলতে একটা লজ্জাবান যে দাদা আমাকে এইটা করে দিন, কিন্তু আপনার মন কিন্তু বলছে আপনি আরও বেশি চান, আরও বেশি চান। আর অভিশাস্ত্রেও দেদার দিতে চান, কারণ দিলে তার রেপুটেশন যে উচ্চতায় গেছে সেই রেপুটেশন সেইখানে আপহোল্ডে থাকবে, অর্থাৎ কিং ফিগারে থাকবে, কারোর সঙ্গে কম্প্রোমাইজড হবে না, কারোর সঙ্গে কম্পিটিশন অভিশাস্ত্রী নেই। এবং সেই কারণের জন্য চীনের সঙ্গে কোলাবোরেশনে এমসিওপি রোবোটিক মেথড, অর্থাৎ আপনাকে বেশি কাজ দেওয়ার জন্য এবং প্রিসাইজ কাজ দেওয়ার জন্য, প্রিসাইজ মানে নিখুঁত কাজ দেওয়ার জন্য এই রোবোটিক এমসিওপি তার রিসার্চ এবং তার কাজের জন্য এই গোটা বছরটা 2026 অ্যানাউন্সমেন্টেড আপনাদের জন্য 2026 অভিদা অফলাইন চেম্বারে কম, অনলাইনে বেশি থাকবেন। কাজে কি হবে, অনেক সময় এই যে বলছে না এই মাসে শেষ ওই বর্ধমানের শিলিগুড়ি করে, তারপর কবে আর লোকালে পাবেন জানি না আমরা। বর্ধমান শিলিগুড়ি এই মাসে আছে, ডেট টিভি থেকে জেনে নিন বা ফোন করে নিন। ব্যাপার হচ্ছে পুরো এক বছর চীনের সঙ্গে কোলাবোরেশনে এমসিওপি রোবোটিক মেথড নিয়ে যে ব্যস্ততা অভিশাস্ত্রী থাকবে, সেই কারণের জন্য এখন ম্যাক্সিমাম অনলাইন চেম্বার, যখন সময় দেবে তখন করবেন। সেদিন আমাকে একজন বলছেন, অভিদাকে স্বাগত জানাই, অভিদা আমাদের সঙ্গে রয়েছেন, ওয়ান অ্যান্ড অনলি দ্য জিনিয়াস গর্জিয়াস, এবং যার এখন একজন অ্যাস্ট্রোলজার, একজন এমসিওপি, একজন বাস্তুবিদ হিসাবে আমার মনে হয় ভারতের টপ নচ ফ্যান ফলোয়িং এখন অভিশাস্ত্রী। এটা ঠিক কথা, টপ ফ্যান ফলোয়িং। এবং আমার প্রশ্ন আপনার কাছে, এই যে রোবোটিক মেথডের ইনোভেশন করা হচ্ছে, বা সেদিন আমাকে একজন মানুষ কি বলছেন যে অভিশাস্ত্রী আমি এই লাইভে বলছি, অভিশাস্ত্রী আমাকে 3:45 টাইম দিয়েছে। তাই বলে এটা আমাকে অবাক হয়ে বলার কি আছে, 3:45 তো দুপুরবেলা, বলছে দুপুর না দাদা, রাত্রেবেলা 3:45 অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। তার মানে ইন্টারন্যাশনাল সঙ্গে ছিল ওটা। তো ইন্টারন্যাশনাল না, এই ইন্টারন্যাশনাল প্রেডিক্স যে সময় আমাদের কাউন্সিলিং চলে বেশিরভাগই তো রাত্রিবেলা। তা মোর দ্যান 95% আমরা রাত্রিরেই আমরা টাইম দিতে পারি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টসে। এবার তখন কি হয়, আমাদের বুকিং এর প্রেশার দিন দিন এত বাড়ছে। আমরা আগে কি হতো, ইন্টারন্যাশনাল ডেট আলাদা, আমাদের ডোমেস্টিকের ডেট আলাদা। আচ্ছা, কিন্তু এখন সব খিচুড়ি হয়ে গেছে, এখন ইন্টারন্যাশনাল সঙ্গে ডোমেস্টিককে ঢোকাতে হয়। তখন কি হয়, এক একজনের টাইম হয় রাত্রি 3টে, 4টে, 4:30, আপ টু 5:45 অব্দি টাইম আছে। মানে এই যে যেটা আপনি বললেন, মানুষ অবাক হয়ে যায়। তাও উনি দেখিয়েছে, আমি দেখিয়েছি কোয়ালিটির জন্য আমি টাইম কম্প্রোমাইজ করবো। আমি একটা কথা বলি, আজকে এত এমসিওপি এত ডিমান্ড কিসের, কোত্থেকে আসে এত ডিমান্ড? আপনি বোকা হতে পারেন, দেবাশিসদা বোকা হতে পারে, আরো 5 জন বোকা হতে, সবাই বোকা নয়। কারণ আজকে অভিশাস্ত্রীকে লোক বিজনেস প্রোফাইল হিসেবে চেনে। অভিশাস্ত্রীর প্রোফাইলটা কিন্তু আপনারাই চেঞ্জ করে দিয়েছেন একদম। অভিশাস্ত্রীকে চেনে কিন্তু বিজনেস প্রোফাইল বাস্তুবিদ হিসেবে সবকিছু। কারণটা হচ্ছে আমি চাই, কারণ জানবেন, আপনি সায়েন্স পড়ুন, কমার্স পড়ুন, আর্টস পড়ুন, আপনি মেডিকেল পড়ুন, ইঞ্জিনিয়ারিং পড়ুন, আপনি সিএ পড়ুন, হোয়াট এভার, যা খুশি পড়ুন, আমাদের মেন পয়েন্ট অফ ভিউ কিন্তু কমার্শিয়াল। আমি ইকোনমিক্যালি স্টেবল হতে পারবো কিনা, একদম। কাজেই অল ওভার ওয়ার্ল্ড কমার্সের ওপর চলছে, কাজেই বিজনেসকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। সেই সময় থেকে আমার লক্ষ্য হচ্ছে আমি বেসিক্যালি আজকে এমসিওপিকে নিয়ে এসেছি কেন, যারা অঢেল টাকার মালিক হতে চায়, যারা নিজেকে একটা খুব সাউন্ড পজিশনে দেখতে চায়। আমি তো একটা কথা বলি, void a struggle there is success, void a dream there is a way of your achievement.
জাস্ট অ্যাপ্লাই এমসিওপি মাস্টার লেভেল দাদা, অর একটা- এমসিওপি আর্কিটেক্ট। মানুষ একটা জিনিস আজও মনে করে যে আমি যেন কোটিপতি হতে পারি। এমসিওপি মানুষকে কোটিপতি তো বানিয়েছে বহু লোককে, ব্যবসায়ীদের, একদম অবশ্যই। সাধারণ মিডল ক্লাস ফ্যামিলি মানুষ অবশ্যই কোটিপতি হতে পারবে। অবশ্যই। আচ্ছা, একটা জিনিস জান, কোটিপতি বা লাখপতি কোটিপতি হতে গেলে তা কতগুলো সিস্টেম আছে, ওই স্বপ্ন দেখলে হবে না। আচ্ছা। আমি স্বপ্ন দেখছি রাত্রিবেলা যে আমি খুব ভালো জায়গায় পৌঁছে গেছি, আমার অ্যাকাউন্টে এত কোটি টাকা আছে, আমি স্বপ্ন দেখছি, সকালে উঠে আমার স্বপ্নটাও ভুলে গেলাম, আমিও ভুলে গেলাম। তা গল্পটা ওরকম হলে হবে না। গল্পটা হচ্ছে এমসিওপি কেন আজকে, কেন এমসিওপি কে নিয়ে এত মানুষের চর্চা, এত মানুষের মানে আলোচনা ডিমান্ড কেন? তার কারণটা হচ্ছে জানবেন, আপনার নিডস কি সেটা দিয়ে কিন্তু এমসিওপি অ্যাপ্লাই হয়। এমসিওপি ইজ আ কাস্টমাইজ থিওরি, ইজ নট ফর ওভারঅল, ইটস আ কাস্টমাইজ মেথড। এমসিওপি আর্কিটেক্ট মেথড, মানে আপনি কি চাইছেন। যেমন ধরুন অনেকে আপনারা জিজ্ঞেস করে বাড়ির বাথরুম কোন দিকে হবে বা কোন দিকে হওয়া উচিত, এর কোনো নির্দিষ্ট কোনো বিধান নেই অ্যাজ পার বাস্তু ল, এর কোনো নির্দিষ্ট বিধান নেই। যেমন ধরুন আপনি কি চাইছেন, অবিধা আমি কোটিপতি হতে চাই বা আমার প্রচুর টাকা চাই, আমার আর কোনো নিডস নেই লাইফে, আমার লক্ষ্য ওটাই, বাকিটা আমার ওপর ছেড়ে দিন, শুধু আমার কানে ঢুকিয়ে দিন, এটা বাকিটা আমার ওপর ছেড়ে দিন। সেটাকে কিভাবে করতে হয় সেটা অবিদা খুব ভালো জানে। অবিদা, তা একটা জিনিস এটা আপনার কাছে দেখুন, গুগলে গেছি আমি, গুগলে গেছি, হ্যাঁ দেখুন না, একটু জুম করো তো ভাই। গুগলে গেছি, গুগলে গিয়ে আমি সার্চ করছি এমসিওপি থিওরি, ঠিক আছে? এই দেখুন, আমি দেখাই একটু, মানে এইগুলো আজকে পৃথিবীর মানুষের দেখা উচিত যারা অ্যাস্ট্রোলজি নিয়ে বিরাট বড় বড় কথা বলছেন। এই গুগল দেখতে পাচ্ছেন, এখানে এমসিওপি থিওরি কি লেখা আছে একবার স্টিল নিয়ে নাও, আমি এটা পড়ে একবার শোনাই। এমসিওপি থিওরি গুগলে সার্চ করে, কিন্তু এই গুগল পেজ খোলা রয়েছে, এখানে বলছে যে এমসিওপি থিওরি প্রাইমারি রেফার্স টু দ্য সিস্টেম উইদিন দ্য অ্যাস্ট্রোলজি পপুলারাইজড বাই দ্য ফিগার্স লাইক অভিশাস্ত্রী। অভিশাস্ত্রী নাম দেওয়া রয়েছে কিন্তু গুগলে, অভিশাস্ত্রী, দ্যাট ইউজেস দ্য স্পেসিফিক প্ল্যানেটারি পজিশন often related with the mega conjunctions of the similar concepts. অভিশাস্ত্রীর নাম আজকে গুগলে সার্চ এইবার করলে আপনাকে, এইবার আপনাদেরকে আমি একটা কথা বলি, আমার সাথে গুগলের কিন্তু কোনো সম্পর্ক নেই না, এই যে অভিশাস্ত্রী এবং নামটা আমি দাও। একটা কথা বলি, গুগলের সঙ্গে যারা ধরুন অনেক অনেক কোম্পানিরা তো ব্যবসা করেন, আমার সাথে বা আমার প্রমোটিং বিজনেসের সাথে গুগলের কোনো সম্পর্ক নেই ইকোনমিক্যালি। তার কারণটা হচ্ছে একটাই, জানবেন আমাকে গুগল চেনে কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে। একদম, এই যে অভিশাস্ত্রী, এই দেখুন, এই যে এমসিওপি থিওরি পরিষ্কার দেখা যাচ্ছে। মানুষের কাছে ট্রাস্ট, বিশ্বাস কেন মানুষ করবেন? এই যে সিস্টেম, এই যে আপনাকে এই যে আমি একটা ছোট্ট শাস্ত্রী, আমি একটা ছোট্ট কথা বলি দেবাশিস দা, এই যে গুগলে এমসিওপি থিওরি টাইপ করার পর এই যে স্টেটমেন্ট গুলো আসছে, এগুলো কিন্তু কোনোটাই আমাদের ক্রিয়েট করা স্টেটমেন্ট নয়। সাধারণ মানুষ করতে পারে না গুগলে ক্রিয়েট, কারণ করতে পারে না। জানবেন আমাদের সঙ্গে গুগলের কোনো ধরনের কোনো লেনাদেনা নেই। আমার এত ভালো লাগে কারণটা হচ্ছে, তার কারণটা হচ্ছে গুগল আমাকে চেনে কেন, আজকে সারা ওয়ার্ল্ড আমাকে চেনে, গল্পটা হচ্ছে এটাই। গুগল কোথায়? আমেরিকায় তার হেড অফিস, সে তার পেজে, এটা কোনো বানিয়ে বলার গল্প নয় বলে, আপনাদের মোবাইল নিন, এক্ষুনি খুলে দেখুন এমসিওপি থিওরি সার্চ করুন, সবথেকে যে মানুষটার নাম আসবে তার বুকিং নাম্বার এখানে ফোন করুন। অবশ্যই। কিচ্ছু বলবো না, কারণটা কি মানুষ বুঝুক। তার কারণ একটাই, জানবেন আমি মানুষের সেবা করতে এসেছি। আমার গুরুদেব আমাকে আশীর্বাদ করে একটা কথা বলেছিলেন যে যত বছর মানুষের সেবা করার প্রবণতা লাগবে, তোমাকে টাকার জন্য কোনদিন চিন্তা করতে হবে না, মানুষ এসে টাকা দিয়ে যাবে। দিস ইজ গ্রেট জব। আজকে দেবাশিস দা, ধরুন এমন কিছু প্রপার্টি মানুষ কিনে ফেলে, এমন কিছু বাড়ি মানুষ তৈরি করে ফেলে, এমন কিছু ফ্ল্যাট মানুষ কিনে ফেলে যেখানে ঢোকার পর থেকে তার পুরো জীবন পুরো শ্মশান হয়ে যায়, ওয়ান টাইপ অফ। আমরা তার জন্য সেই সিস্টেমও এনেছি আমাদের মার্সিয়া প্রপার্টিজে। আমরা জেনুইন সয়েল রিপোর্ট করে, মানে আমাদের এমসিওপির যে সয়েল রিপোর্ট, সিভিলের সয়েল রিপোর্ট নয়, ওটা আলাদা ব্যাপার, যদিও সিভিলের সয়েল রিপোর্টও আমাদের কাছে থাকে। এমসিওপির যে সয়েল রিপোর্ট, সেই সয়েল রিপোর্ট করে এবং আপনার ডিমান্ড অনুযায়ী আমরা প্রপার্টি দিচ্ছি আপনাদেরকে রাজারহাটে। বাহ।
অসাধারণ, মানে যার যেমন বাস্তু লাগবে সেরকম যার নিডস যেমন- হিসেবে তার নিডস needs কি আগে হিসেবে। আমার জানতে হবে কিন্তু যে ও, আচ্ছা, আচ্ছা। অবিদা আমার অঢেল টাকা চাই, আমার শুধু টাকাই চাই, তার জন্য সেরকম সিস্টেম ওয়াইজ কিন্তু প্লট ক্রিয়েট হবে আমার ওই প্লটের মধ্যেই। বাহ, লাভলি। এবং কেউ বলছেন অবিদা আমার অগাধ টাকা আছে, আমি চাই আমার ছেলের পড়াশোনায় যেন অনেক উচ্চ জায়গায় যায়, অনেক ভালো পজিশনে যায়, তার প্লটিং সিস্টেম কিন্তু আলাদা হবে। আচ্ছা। এবং তার মানে এই নয় যে রাজারহাট শুনে আপনারা ভাববেন, কারণ রাজারহাট শুনলেই এখন মানুষের অন্য অনেক রকম ভাবনা চিন্তা আসে, প্রচুর দাম, হ্যাঁ অনেক রাজারহাট মানেই প্রচুর দাম, কিন্তু এমসিওপি বা অভিধান যদি ওখানে পৌঁছে যায় সেখানে আপনাদের সামর্থ্যের মধ্যেই আমরা দিচ্ছি। বাহ, বাহ, বাহ। এবার এটা এমসিওপি থিওরি ওয়াইজ, কিন্তু হ্যাঁ। সমস্ত কিছু এমসিওপি থিওরি ওয়াইজ। এবার আপনারা যদি কেউ ভাবেন যে আমি ওখানে থাকবো, তাহলে গল্প শোনায় সোহাগা, আর কি চাই, বাহ, আর কি চাই, আর কি করবো বলুন তো আপনাদের জন্য। তাহলে আমি প্রপার্টি বুকিংও কিন্তু শুরু করতে পারে, অবশ্যই মানে না, বাস্তু আমরা এখন অনুযায়ী। এই আচ্ছা, মুহূর্তে মানে- আপনারা কথা বলতে পারেন, আচ্ছা। আমরা এই মুহূর্তে বুকিংটা নিচ্ছি না, তার কারণ আচ্ছা। আমাদের কিছু পেপার ওয়ার্কস এখনো বাকি রয়েছে, পেপার ওয়ার্কসটা কমপ্লিট হয়ে যাবে এর মধ্যেই, তারপর আমরা বুকিং, আপনারা তার আগে কথা বলতে পারেন। কিন্তু একটা জিনিস জানবেন, আজকে আপনার জন্য আমি আর কি করতে পারি আমাকে বলুন তো, না সত্যি তাই। কি করতে পারি? আমি একাধিক রিসার্চ আপনাদের জন্য করেছি, আজকে একাধিক রোবোটিক মেথড থেকে শুরু করে এমসিওপি আর্কিটেক্ট থেকে শুরু করে সমস্ত কিছু আপনাদের জন্য করেছি। কেন জানেন? যাতে আপনারা ভালো থাকেন। আজকে আমার সমস্ত কিছু আপনাদের জন্য, কারণ আপনারা আজকে আমাকে এই পজিশন দিয়েছেন, তবেই গুগলে এমসিওপি থিওরি লিখলে এই গল্প মানে আসে। আমি অবাক হয়ে যাই যে একজন মানুষের রিনাউন্সমেন্ট আমেরিকায় বসে, আপনারা মাথায় রাখবেন এটা, গুগল হচ্ছে আমেরিকায় তার হেড অফিস, আমেরিকা থেকে নিয়ন্ত্রিত হয়, এবং যে কোনো তথ্য আপনি গুগলে পাবেন যদি সেটা অ্যাফিলিয়েটেড হয় এবং সেটা যদি রিনাউন হয়। দেখুন আজকে এমসিওপিতে গুগল লিখছে যে এমসিওপি থিওরি মানে হচ্ছে যেটা অভিশাস্ত্রীর অবশ্যই মানে creation। creation। এবং হ্যাঁ। এমসিওপি থিওরি কতটা অথেন্টিক, কারণ একদম। অথেন্টিক না হলে ফাইন্যান্স আপনি পাবেন না। কিন্তু তাই তো। আমরা কিন্তু এমসিওপি থিওরিতে ফাইন্যান্স করিয়ে দিচ্ছি, এবং হ্যাঁ, ঠিক। কোনো অন্য কোনো জায়গা থেকে নয়, অ্যাক্সিস ব্যাংক থেকে আমরা ফাইন্যান্স করাচ্ছি। তাহলে অ্যাক্সিস ব্যাংক কি বোকা? সে কি বোকা? সে এত সারা অল ওভার ইন্ডিয়ায় সে বিজনেস করছে, কয়েক বিলিয়ন ডলারের বিজনেস করছে, একদমই। তা সে কি বোকা? ঠিকই। ফাইনাল কেন? আজকে মানুষকে আমি বোঝাতে চাই যে আপনাদের পাশে কেউ থাকুক না থাকুক আমি আছি। ডেভেলপমেন্ট আসবে না, অপরচুনিটি নোভার, অপরচুনিটি নাও হিয়ার, সোজা কথা। অসাধারণ। আপনারা অনেকে বলো অপরচুনিটি নেই, অপরচুনিটি নোভার, বাট নাও হিয়ার। নাও হিয়ার অপরচুনিটি। লাভলি। তার কারণটা কি জানেন? হ্যাঁ। তার কারণ জানবেন, আমি একটা জিনিস বিশ্বাস করি, একটা বড় সাম্রাজ্যের প্রজা হওয়ার থেকে একটা ছোট সাম্রাজ্যের রাজা হওয়ার মজা অনেক বেশি। 26-এ কিন্তু অভিধাকে অন্য ফর্মে দেখছি। আপনি অন্য হতে পারেন, ফর্মে, হ্যাঁ। আপনি হতে পারেন যে আপনার সাম্রাজ্যে 3টে কি 4টে প্রজা রয়েছে আপনার আন্ডারে, তাও আপনি রাজা কিন্তু। একদম। আর আপনি এমন একটা সাম্রাজ্যে রয়েছেন যেখানে আপনার মতন আরো 1 কোটি প্রজা আছে, কিছুই সেখানে আপনার ভ্যালু নেই, আপনি ভ্যালুলেস। আপনি অনেক বড় সাম্রাজ্যের হলেও আপনাকে প্রজার চোখেই দেখবে, রাজার চোখে কেউ দেখবে না। ইটস আ ফ্যাক্ট। ঠিক। কাজেই যারা কিং হতে চায়, ছোট সাম্রাজ্যের হোক আর বড় সাম্রাজ্যের হোক, এমসিওপি থিওরি তাদের জন্য, সবার জন্য নয়। এবং যারা অত্যন্ত ক্রিটিক্যাল থেকেও ক্রিটিক্যাল প্রবলেমের মধ্যে রয়েছে, মানে আজকে তিনি বেঁচে আছেন, আগামীকালে সূর্যটা উনি দেখতে পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই, কারণ শেষ উপায় ওটাই, এমন ক্রিটিক্যাল বল। এমন ক্রিটিক্যাল। আচ্ছা, ওকে। অ্যাপ্লাই করুন না এমসিওপি থিওরি মাস্টার লেভেল। দেখি না আমি দেখতে চাই যে এমন কি প্রবলেম মানুষের লাইফে রয়েছে যার সলিউশন আমার কাছে নেই। আমি দেখতে চাই এটা, কারণ সেদিন বুঝবো যে আমার রিসার্চ এখনো অনেক বাকি আছে, বা আমার পড়াশোনাও এখনো অনেক বাকি আছে, কিছুই শিখিনি এখনো। একদম। জানবেন, শুধুমাত্র অ্যাপ্লাই করুন এমসিওপি থিওরির মাস্টার লেভেল। 30 দিন পর থেকে কত বড় ক্রিটিক্যাল প্রবলেম সেটা আমি বুঝে নেবো কে বছর পরে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সঞ্জীব মাইতি বলছি, কোচবিহার থেকে। কোথা থেকে? কোচবিহার থেকে বলছি, সঞ্জীব মাইতি। কোচবিহার থেকে কোচবিহার সঞ্জীব থেকে মাইতি। সঞ্জীব মাইতি। আচ্ছা, সঞ্জীব বাবু ভালো আছেন? হ্যাঁ, চলছে এবার মোটামুটি একটা ভালো কথা আছি, বলি, কিন্তু- একটা কথা বলি। আপনি হ্যাঁ, বলুন। কি জন্য ফোন করেছেন, কার জন্য ফোন করেছেন, আমি পরে আসছি। ফার্স্ট অফ অল আমার একটা কথা বলুন, আপনার বাড়ির নর্থ সেকশনে কিছু অ্যাপ্লিকেশন দেখাচ্ছে, ভালো। এবার কথা হচ্ছে, নর্থ সেকশন অত্যন্ত হাইলি সেন্সিটিভ জায়গা, ওই টোটাল নর্থের যে সেকশনটা আছে ওটারে যে মেজর কোনো কিছু হতে হবে গল্পটা ওরকম নয়।
হালকা ফুলকাতেও খেটে যায়। গল্পটা হচ্ছে, আমার একটা কথা জানান, আপনার বাড়ির নর্থে কোনো ব্যালকানি আছে কিনা? বাড়ির নর্থে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির নর্থে ব্যালকনি আছে। নর্থে ব্যালকানি আছে, থাকবে। হ্যাঁ। কিচ্ছু তা- নেয়নি না দেখে কোচবিহারে বসে রয়েছে মানুষ, কলকাতা থেকে প্রায় 700 এবার কিলোমিটার বলি, দূরে। এটা কোনো ম্যাজিক নয়, কি হবে, দেখে মনে এটা হবে অঙ্ক। ম্যাজিক। হ্যাঁ, এটা অঙ্ক। তার কারণটা হচ্ছে জানবেন, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, একদম। আমাদের কথা থ্রোয়িং থেকে শুরু করে, আমাদের মানসিক জায়গা থেকে শুরু করে, উই অল আর কন্ট্রোল বাই দ্য ডায়াগ্রামস অফ দ্য বাস্তু। এটা প্রমাণিত। একদম। আজকে এইসব ফোন তুই আমি ভগবান নাকি না, এটা অঙ্ক, সিম্পল অঙ্ক। কারণ ওনার কথাবার্তার টেকনিকটা দেখুন, হ্যাঁ, নমস্কার, মানে কথার মধ্যে একটু থেমে যাওয়ার প্রবণতা আসছে। আচ্ছা। হ্যাঁ, নট স্যার, গেছে কারণটা বাড়িতে। কারণটা হচ্ছে স্যার, আমি বলতে চাইছি, কারণ হ্যাঁ। হচ্ছে আমি আমার দাদাকে দেখে খুবই ইন্সপিরেশন হয়ে পেয়েছি। আমার দাদার বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, এখন থাকে আপাতত, মানে আচ্ছা। ওখানে ফ্ল্যাট কিনেছে, নতুন ফ্ল্যাট কিনেছে, ঠিক আছে। তো আমার দাদা আপনাকে দেখিয়েছিল, আমার দাদাকে আপনি চিনতে পারবেন হয়তো, আশা করছি নাম বললে। আমার দাদার নাম হচ্ছে সুভাষ মাইতি, আমার জেঠুর ছেলে হয়। সুভাষ, হ্যাঁ, সুভাষ মাইতি মানে শিলিগুড়িতে সুভাষ মাইতি মানে ওই যার লেদার ফ্যাক্টরি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো গাড়ি বাড়ি করে দিয়েছি আমি। হ্যাঁ, XUV 700 কিনেছে। হ্যাঁ, ইয়েস ইয়েস। দেখুন একটা কথা বলি, একটা কথা দেখুন, বলি, মিলে গেল। দেখুন, একটা কথা বলি, শুনুন। কিন্তু স্যার, সুভাষ আপনাকে মাইতি এখন আমাকে এখন একটু গাড়ি দেখে নিয়ে দিতে আসে হবে। আমার সঙ্গে দেখা করতে, এবং আমি আমাকে আমার গাড়ির আপনাকে কালারটাও আমি একটু চয়েস দেখে করে দিতে হবে। দিয়েছিলাম, কি মিলছে সব? তাই তো? ওই সুভাষ মাইতি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা কি ছিল তোমার দাদা, আর আজকে কি হয়েছে রে ভাই? দাদা তো আগে একদমই মানে লোন ফোন হয়ে গিয়ে সবকিছু মোটামুটি শেষের পথে হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। আর আজকে কেমন আছে? 2023-এ আপনাকে দেখিয়েছিল। হ্যাঁ। এখন মানে আমি বললাম তো যে আমি আমার দাদাকে দেখে ইন্সপিরেশন পেয়েছি, মানে আপনাকে, মানে আপনার সঙ্গে, মানে দাদার, মানে আপনাকে দেখিয়ে যে এরকম হয়ে যাবে আমার দাদা, আমি তো আশা করিনি জীবনে। কারণ আমি, আমার মা বাবাও আমাকে অনেক অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে, মানে অনেক কাউকে দেখিয়েছি, কোনোদিন ফলাফল পাইনি। রেজাল্ট আসবে। একটা কথা বলি, শোনো, Grow করবে, আসছি আসছি, ভাই আমার একটু মিলে যাচ্ছে, বক্তব্য, দাদা। আমার একটু বক্তব্য শুনুন, বক্তব্য হ্যাঁ। শুনুন। ধরো তুমি ABCD এই 4টে লেটারই জানো, তুমি এলিফ্যান্ট বানানটা লিখতে পারবে? পারবে কি? না, সে তো পারবে না। তা জানলে তোমার তখন লেখা কি যাবে মনে না। হবে, এলিফ্যান্ট যেহেতু এর গল্পটা আসছে, তার মানে তোমার মনে হবে এলিফ্যান্টটাও এ দিয়ে শুরু হয়, হ্যাঁ, কারণ তোমার ওই 4টে লেটার অবধি তোমার সীমাবদ্ধ। গন্ডি, হ্যাঁ। এর বাইরে তুমি কিছু জানো না। কাজেই জানবে, পড়াশোনাটা ওইটুকুর মধ্যে রাখলে হয় না। একটা মানুষকে যদি শোনো, একটা কথা বলি, আমি তো বারংবার বলি, আমি একটা রেমেডি দেবো, রেমেডি হবে একবার, বারবার নয়। এবার এনার্জি মানে একটু চার্জ করতে হলো, সেগুলো পরের ব্যাপার, বাট রেমেডি একবার হয়। 2 নম্বর পয়েন্ট, রেমেডিয়াল গাইডলাইন জানবে, তোমাকে এই প্রেডিক্ট করে না, আপনার এই হয়েছিল, আপনার ওই হয়েছিল, আপনার সেই হয়েছিল, আপনার বাবার এই হয়েছিল। প্রেডিক্ট করাটা খুব ইজি। সে আমি যদি তোমাকে আজকে শেখাই, তুমি 1 ঘন্টা পর থেকে প্রেডিক্ট করতে পারবে। বাট ওটা বড় কথা নয়, সেও বুঝতে পারছে তার কোথায় যন্ত্রণা হচ্ছে। তা তুমি বলছো যন্ত্রণা হচ্ছে, এটা কি হবে? ব্যাপার হ্যাঁ, নয়। সত্যি। ব্যাপারটা হচ্ছে, সে যন্ত্রণা থেকে রিলিফ পাবে কি করে? যন্ত্রণা কমবে তো? যন্ত্রণাটা কমবে তো? দাদার যন্ত্রণা কেমন কমেছে উনি বুঝতে পারছে। আচ্ছা, একটা কথা বলো, 2023 সালে এখন মানে সুভাষ আমার কাছে যখন আসে, সুভাষ এবং সুভাষের মা, আচ্ছা, ঠিক দুজন আছে? আচ্ছা আমার কাছে এসে তার মা রীতিমতো হাত জোর করে কান্নাকাটি, আচ্ছা ঠিক আছে, যে স্যার আমার ছেলেকে একটু বাঁচান, আচ্ছা ছেলেটার পাশে কেউ নেই, গিয়ে ঘুমোন না, আমি আছি তো। ভাই বলছে, আচ্ছা কত ঠিক টাকা আছে। লোন হয়েছিল দাদার? অ্যাপ্রক্স কত টাকা লোন হয়েছিল? মোটামুটি লোন হয়েছিল, মোটামুটি ধরে নিন ওই 21 লাখ টাকার মতো। 21 লক্ষ টাকা তখন লোন ছিল, ঠিক আছে। নতুন মানে ফ্যাক্টরি করার জন্য আর কি। এবার এখন কটা ফ্যাক্টরি চলছে সুভাষ? এখন মনে হয় 3টে ফ্যাক্টরি চলছে। এখন ওই মোটামুটি একটা আছে আপনার শিলিগুড়িতে, হ্যাঁ, একটা আপনার ওই কালিয়াগঞ্জ বলে একটা জায়গা আছে, ওখানে ওইদিকে আশেপাশে হ্যাঁ। ওইখানে একটা ফ্যাক্টরি আছে। আচ্ছা আর একটা আছে বিধাননগর বলে একটা বিধান মার্কেট বলে আচ্ছা। একটা আছে, এগুলো ওখানে। সব কমার্শিয়াল জায়গায় করেছে। এগুলো কি আগে ছিল? অভিদার কাছে দেখানোর আগে ছিল? আগে ছিল না এগুলো, এই ব্যাস। বাদ বাকিগুলো নতুন হয়েছে। তাহলে এবং ওই প্রত্যেকটা ফ্যাক্টরির ডায়াগ্রাম আমার হাতেই হয়েছে, এটাও অস্বীকার করার নয়। সে ভুলে যায়নি অভিদাকে, নিজে সোজা বাড়ি কথা। বাড়ি করেছে কেমন? না, বাড়ি না, ফ্ল্যাট কিনেছে বলে। ফ্ল্যাট কিনেছে না ফ্ল্যাট সুভাষ? কিনেছে।
সুভাষ ফ্ল্যাট কিনেছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ডায়াগ্রামও আমি করে দিয়েছি। গাড়ির রঙও আপনি চয়েস অবশ্যই, কেন? কারণ সে টেস্ট বুঝেছে, আর আমি টেস্ট বোঝাতে খুব ভালো পারি, ঠিক আছে? বাহ। আর টেস্ট বোঝাতে খুব ভালো পারি। তা আজকে যদি সুভাষকে ঘুরিয়ে দিতে পারি, তা তুমি ভাই ঘুরবে না কেন? ব্যবসা করছো? আমি তো স্যার বলতে গেলে মোটামুটি আমারও এখন সিচুয়েশন, আরে সিচুয়েশন গুলি মারো, তুমি ব্যবসা করছো কিনা? ব্যবসা করছি বলতে মোটামুটি ওই একটু আইডিয়া করেছি কিছু ব্যবসার। তো শুরু হয়নি। আপনার সঙ্গে আমি পরামর্শ করতে এখানে দেখাচ্ছে তুমি আগে ব্যবসা করতে গিয়ে ঝাড় খেয়েছো রে ভাই, বললাম। ঝাড় তো খেয়েছি তাহলে আমার বলছে কি এখন শুরু করবো না? শুরু করবো। ঝাড় খেয়েছো? মানে আপনার সঙ্গে আমি মানে আপনার থেকে আইডিয়াটা নিতে চাইছি, মানে ওই জন্যই আপনাকে আমি অনলাইনে আর কি বুকিং করাও ভাবছি। অনলাইনে করতে পারো, অনলাইনে শুরু করো, অ্যাপয়েন্টমেন্ট নাও, ঠিক আছে? সুভাষকে ঘুরিয়ে দিয়েছি। আর তোমার শোনো একটা কথা বলি, যে WWE খেলে এসছে, ঠিক আছে, তাকে যদি তুমি চটথাপ্পড়ে ভয় দেখাও, সে ভয় পাবে? পাবে কি? পাবে না। তা যে এরকম ক্রিটিক্যাল কেস আমার কাছে এসছে, সব করা সাকসেস, তা তোমার এই কেস আমি কি করতে? এই তো আমার কাছে জলভাতও নয়, তার থেকেও চাইছো ব্যবসা দাঁড়িয়ে যাক দাদার মতো। মাস্টার লেভেলে বুকিং করো, ঠিক আছে? হ্যাঁ আমি কিছু এমসিওপি আর্কিটেক্ট করাবো, ঠিক আছে? সেই সিস্টেম ওয়াইজ চলো, মোটামুটি মাঝখানে পর থেকে দৌড়বে, ঠিক আছে? বুঝতে পেরেছো? খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, বাকি আমি বুঝে নেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ এখন নয়, ধন্যবাদ আফটার অ্যাপ্লাইং রেমেডি। আফটার একদম রেমেডির পরে হচ্ছে ভালো। ধন্যবাদ। এই যেমন এই যে দাদার কথাটা বললেন, এইভাবে ধন্যবাদ দিতে হবে এবং বলতে হবে। যেমন ধরুন দেবাশিস দা, এই নাম্বারে বুক করুন ইমিডিয়েট। এই যে আমি দেখাচ্ছি এই নাম্বারটাই বুক করুন, ইমিডিয়েট বুক করুন এই নাম্বারে। একটা কথা একটু বলি, যেমন ধরুন সামনে আমাদের ইলেকশন আছে, হ্যাঁ একদম। জানবেন আমাদের অনেক এবার আপনাদেরকে একটু অ্যালার্ট করে রাখি একটা ছোট্ট জায়গায়, সেটা হচ্ছে আপনারা না ইলেকশনের টাইমে এবারে একটু সাবধানে চলাফেরা করবেন, রাস্তাঘাটে একটু আর্লি ঢুকে যাওয়ার চেষ্টা, কারণ এবছর ইলেকশনে মারাত্মক ঝামেলা হবে। আচ্ছা, কেমন? এবং 2 নম্বর পয়েন্ট, মানে এই হবে ওই হবে সেই হবে বলে অনেকে অনেক কিছু হয়, নাচানাচি করছে, কিছুই হবে না, থাকবে যারা আছে তারাই থাকবে না, মানে ওই যতই মানে করুক, কিছু হকুচ হনে বালা নেই। তা কারণটা হচ্ছে জানবেন, একটা জিনিস জানবেন, যদি কম্বিনেশন কোনোভাবে সাপোর্ট করে, ও হারানো খুব মুশকিল। আজকে যারা ধরুন আপনারা বিজনেস করেন, কানেকশন পারমিট কোনোভাবেই করছে না, আপনি হাজারো কিছু করুন, কুছনে বলা নেই। এই যে সুভাষের কথা বলছিল, একদম সুভাষ আজকে ওখান থেকে এই জায়গায় পৌঁছলো কেন, কিভাবে পৌঁছেছে? গল্পটা হচ্ছে ওরা টোটালটাই খেলেছিল পিটিএমবিএস করে। আচ্ছা, পিটিএমবিএস মারাত্মক থিওরি। পিটিএমবিএস এর ফুল ফর্মটা বলছি, প্ল্যানেট ট্রান্সফার মেথডস অ্যান্ড ভার্মাকুলাইট সিস্টেম, আচ্ছা, ঠিক আছে? এটা এমসিওপি থিওরির একদম টপ ফর্ম থিওরি হচ্ছে এটা, প্ল্যানেট ট্রান্সফার মেটালস, মানে প্ল্যানেটটাকে সরিয়ে দেওয়া যায় ওখান থেকে মেটালসের মাধ্যমে। বিটিএমবিএস করেছি, স্বাভাবিক ব্যাপার, তার ডেভেলপমেন্ট হবে। আজকে যাদের আপনারা ক্রিটিক্যাল থেকেও ক্রিটিক্যাল তম প্রবলেমে রয়েছেন, এমসিওপি থিওরি মাস্টার লেভেল অ্যাপ্লাই করুন, 30 দিন অপেক্ষা করুন, 31 দিনের মাথায় আমার সে মিষ্টি খাইয়ে দিয়ে যাবেন, বাকি আমি বুঝে নেবো, খেয়ে ঘুমিয়ে পড়ুন। আজকে সময় শেষ, আগামীকাল রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে দেখা হবে সিটিভেনে লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখে স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অনেক ধন্যবাদ অভিষেক। আজকে শেষ করছি, আগামী পরশু এবং তারপরের দিন রাত 11টায় আবার দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।